এই যে আমরা বাইরে এক একটা সৌন্দর্য দেখতেছি, যেমন আমি নাফিসের সাথে এরকম আমার কথা হতেছিল, মনে করেন আমি কারোর সাথে বসে আছি, আমি তার সৌন্দর্যটা আমার ভালো লাগতেছে, তার চুল ভালো লাগছে, এই ভালো লাগছে, আমার কলিগ হতে পারে, এমনি কোনো একটা আপু হতে পারে, এই হতে পারে, সে হতে পারে, মুভি দেখতেছি, নাটক দেখতেছি, ভালো লাগতেছে, এই এতগুলো সৌন্দর্যর কম্প্যারিজন আমার কাছে আছে। এরপরে আমার ওয়াইফের দিকে তাকাইলাম, এক বাচ্চার মা, একটু বাল্কি হয়ে গেছে, চুল এত পরিশ্রম করতেছে, চুলটা সেই রকম করে রাখতে পারতেছে না যেটা দেখে আমি পাগল হয়ে যাব, আমার তো কম্প্যারিজন আসতে পারে। অন দ্য আদার হ্যান্ড, হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে অ্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে যে যখন তোমার কাছে অপশনই নাই খুব একটা, না প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, কাট করো, বন্ধ করে দাও ভাই, বিয়ে করে ফেলাও, চিনো না অপরিচিত মায়েটারে বিয়ে করে ফেলো, নো প্রবলেম, জানার চেষ্টা করো আগে, বিয়ের আগে কিছুটা জানার চেষ্টা করো, বাট নট উইথ আ কমিট করা রিলেশনশিপ। জানবো বুঝবো দেন, কারণ কি জানবো বুঝবো করে আজ পর্যন্ত বিয়ের আগের মেয়ে আর বিয়ের পরের মেয়ে পসিবল না, কখনোই পসিবল না। তুমি তুমি অনেক এক্সাম্পল দিছো লাস্ট ভিডিওতে, তুমিও বলছো যে ছেলেটা বলছে যে আমি তোমার জন্য এইটা করবো, তুমি জব করতে পারবা, ইটস নট গোনা ওয়ার্ক, এটা হয় না। কারণ ওই বিয়ের আগে আমি ওর বলতেছিলাম যে ছেলেদের ভেতর যে হরমোনটা তো একটা কাজ করে ভাইয়া, আমি এই ওয়ার্ডটা কোট করতে পারতেছি না, বাট বলতে আমার ইচ্ছা করতেছে, আই এম রিয়েলি অ্যাট্রাক্টেড, ভালো শব্দ বলি, আই এম রিয়েলি অ্যাট্রাক্টেড টু মাই ওয়াইফ। এই কারণে তার 10টা বকাও বা 10টা অভিমানও আমি সহ্য করে যেতে পারি, বিকজ আমার তো আর কোনো অপশন নাই। কথা বুঝবে, একটা ছেলে যখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সারা রাত ভরে কথা শুনতে পারে, বিকজ আগামীকাল ওর সাথে দেখা হবে, ওকে একটু একটু কাছে পাবো, একটা ছেলে ওর ভেতর হরমোন কাজ করতেছে, তাই না? ও কিন্তু মেয়েটার একটু কাছে বসবে, রিক্সা একসাথে যাবে, ওই মেয়েটার অনেক বাজে জিনিসও ইগনোর করে ফেলবে, কারণ একসাথে পাশে আসবো। অন দ্য আদার হ্যান্ড, হার্ডলি এরকম কোনো পুরুষ আছে যে কিনা বউয়ের 5 মিনিটের কথা সহ্য, 5 মিনিটের পরে আর সহ্য করতে পারি না, আমাদের কান বন্ধ হয়ে যায়, টোটালি লক হয়ে যায়, আমি রিলেট করতে পারতেছি না। টোটালি লক হয়ে যায়, রিলেট করতে পারতেছে না, আমি কারণ রিলেট করতে পারতেছি আমি তো আসলে অন্য মানুষদের দেখে বলতেছি, দেখে আমি এগুলো বলতেছি। নাফিস ভাই ভাবতেছে উনার কথাই বলা হচ্ছে। সো না, আমার ওয়াইফ যদি দেখে হার্ডলি কোনো পুরুষ আছে যারা কিনা এটা পারে, যারা পারতেছে তারা তারা হচ্ছে তারা এই যে বিয়ের বয়স মোটামুটি একটা পার করে ফেলছে, তারা দে নো ইচ আদার সো ওয়েল। আমরা তো 4 বছরের বিয়ের বয়স, 4.5 বছর, 3 বছর, এরকম, আমরা এখনো ওই গ্র্যাজুয়েশনই করে নেই বিয়েতে, মনে করো এরকম অবস্থা। সো আমরা এখনো শিখতেছি, তো এইরকম স্টেজে ওই যে মানে একটা গার্লফ্রেন্ডের অনেক খারাপ দিকও ইগনোর করে দিয়ে কাছে পাবো, কাছে এসো। আর অন দ্য আদার হ্যান্ড, বউ বউয়ের সামান্য কথাতেই ভালো লাগে না, বিরক্ত লাগে, খালি আমার মা নিয়ে কথা বলছে, ওর মা নিয়ে কথা বলছে, আমার ভাইয়ের বউ নিয়ে, আমার ভাই নিয়ে কথা বলছে, অথবা কাজের বউ নিয়ে কথা বলছে, কথা হয়তো বা খুব বেসিক, খুব অথেন্টিক কথা, ভালোই কথা, কিন্তু ভাল লাগে না আর। কারণ কি, আমার দীপিকা ভাল লাগে আমার, নতুন কোনো ইনসেন্টিভ আমার না না নিজের আমার ভেতর ইনসেন্টিভ না তো ভাইয়া, ইনসেন্টিভ অবশ্যই আছে, ওয়েন ইউ ডু নট হ্যাভ এনি আদার অপশন। তোমার ভেতরে যখন ওই টিকলি মানে মানে কি বলবো, এটা কাতুকুতুটা, অন্য একটা ভিডিও দেখতেছি টিকটক দেখে, যখন আমার কাতুকুতুর মাধ্যমে আমার ওই ব্যাপারটা যখন শেষ হয়ে যাবে, খুব ভালো লাগছে আজকে দেখে, তখন আমার বউয়ের প্রতি ওই অ্যাট্রাকশনই আসতেছে না আমার। অন দ্য আদার হ্যান্ড, আমি টিকটক দেখি নাই, আমি এটা দেখি না, ওইটা দেখি নাই, এলোমেলো চুলের বউ পাশ দিয়ে হেঁটে গেছে, মনে ও মাই আল্লাহ, শি ইজ মানে শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। সো আমি এখানে পুরো একদম সলিড একটা কানেকশন ফিল করি। আমার বউ রাগ করে অন্যদিকে তাকায় আছে, তাকে আমার রাগ ভাঙায় নিয়ে আসতে হবে টক্সিসিটির মা বাপ। অন দ্য আদার হ্যান্ড, হু কেয়ার্স, লাগবে না আমার এরকম ওয়াইফ, আই মে ডিজার্ভ বেটার, আই উইল ডিজার্ভ বেটার। এই জায়গায় আমি এই জন্য বুঝছো একটু গ্যাপ ফিল করি, যখন ওয়েন ইট কামস টু রোমান্টিক লাইফ, আই লিটারেলি, আই ব্রুটালি ফিল লাইক যে ও মাই গড, আই এম টকিং টু সামওয়ানস ফিউচার ওয়াইফ।